এই টনি, দাঁড়া দাঁড়া। এই তুই কোথায় গেছিলি রে? তোকে আমি কখন থেকে খুঁজছি। কেন, কি হয়েছে? তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি এমন কথা বলতো শুনি। জানিস আমার সালমার ব্যাপারটা না আব্বা জেনে গেছে, আর আব্বা এটাও বলিছে সালমার সাথে আমার কোনোদিন বিয়ে দেবে না। হে, তাহলে এখন কি হবে? আরে ওটার জন্যই তো তোকে বলছি। এ ভাই প্লিজ ভাই, আজ রাতের মধ্যে সালমার সঙ্গে দেখা করে দে না ভাই, প্লিজ ভাই প্লিজ। দেখি দেখি, হাত ছাড়। আমি এসবের মধ্যে নাই। একবার তোর সাথে সালমা দেখা করে দিয়েছিলাম বলে তোর আব্বা আমাকে অনেক কিছু বলিছে। আমি এসব আর করতে পারবো না। তুই এরকম বলিসনি ভাই, তুই শুধু আজকের মতো ওকে নিয়ে আয়। আমি ওখানে সব কিছু বলে ওখানে সব সম্পর্ক শেষ করতে চাই। আচ্ছা, তোকে একটা কথা বলবো। এই তোদের মতন ছেলেদের জন্য না আজ মানুষের ভালোবাসার প্রতি বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে। তোর আব্বা ওর সাথে বিয়ে দেবে না বলি তুই তোর ভালোবাসার মানুষকে ভুলে যাবি। দেখ ভাই, তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে ঠিক বুঝতে পারতিস। আরে বোঝাবুঝির কে আছে রে? তুই দেখে নিস, আমি যাকে প্রেম করি আমি তাকে বিয়ে করবো। আমি জানি তুই পারবি, কিন্তু আমার এই শেষবারের মতো উপকারটা করে দে না ভাই। ঠিক আছে, কখনই আসতে হবে? আজ রাত 9টার সময় সালমাদের বাড়ি পিছনে। টনি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? শাকিল কখন আসবে? আমিও তো বুঝতে পারছি না এত লেট করছে কেন। আর একটু থামো, ও চলে আসবে। আমার ভীষণ ভয় লাগছে টনি, কেউ যদি দেখি ফেলে। তুমি বাড়ি চলে যাও। সালমা, ওই দিক দিয়ে কেউ আসছে মনে হয়, লুকিয়ে পড়ো। ওইখানে মনে হয় কোনো ছেলে মেয়ে আছে। মুখলেস তুই এদিক দিয়ে যা, আমি এই দিক দিয়ে যাবো। ধৈর্য ভিত্তি চাচা, ইয়ে তো মোড়ালের ছেলে। এই তোর বাপ যে লোকের বিচার করে বেড়ায়, তার ছেলে এইসব নোংরা কাজ করে বেড়াচ্ছি। চ, কাল সকালে তোর বিচার হবে। কিসের বিচার? দেখো, তোমরা যেটা ভাবছো সেটা না। আপনাদের কথা ভুল হচ্ছে। টনির সাথে আমার কোনো সম্পর্ক নেই। চুপ কর, সম্পর্ক নাই তো তোর জন্য কি করছি রে? না মানে চুপ, একদম বানি বানি মিথ্যে কথা বলার চেষ্টা করবি নি। এই লিসা, এদেরকে কাল সকালে তোদের বিচার হবে। ছেড়ে ভাই, আমার কথা শোনার চেষ্টা করো ভাই। ছেড়ে ভাই, ছেড়ে ভাই। এই ছুরি তলে তলে এত দূর, তা তো জানতো না। হ্যাঁ, ভিলভিলি গরু পুয়াল খাওয়া জম। এই ছুরি বীজ জুটেনি, বাপের এইভাবে মান সম্মান ডুবালি। হ্যাঁ, মাটাকে তো আগেই খেয়েছে, এবার বাপটাকে খাওয়া লেগেছে। আর তুমি আবার কেমন ছেলে? বাপ গ্রামে মরলি করে বেড়ায়, আর একটা গরিব মানুষের মেয়েকে নিয়ে ছিলিমিলি খেলতে তোমার লজ্জা করেনি? আজ দেখছি মোড়াল এসে শালির কি বিচার করে। চাচা চুপ করো, ওই তো মোড়াল আসছে। মল আসলে তো কি হবে? ওর ছেলে ন্যায্য বিচার করবে নাকি? হ্যাঁ, আমি ন্যায্য বিচারই করব। তোমরা সবাই চুপ করো। টনি, তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম? গ্রামে আমার একটা মান সম্মান আছে, সব ধুলিসাৎ করে দিলি। আজ তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। আবার তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। আমি সালমাকে শাকিলের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। খবরদার, আমার ছেলের নামে কোনো মিথ্যা কথা বলবি না। এই শাকিল, তোকেও কি বলছে রে? না আব্বা, আমি তো কালকে ঘর থেকে বেড়াইনি। সবাই শুনলেন তো কি বললো? আমার ছেলে যদি এরকম কাজ করতো না, গলা টিপে মেরে দিতাম। বড় সাহেব, আপনার ছেলে কিন্তু আমার ছেলে নামে মিথ্যা বদনাম দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে। আপনি এর ন্যায্য বিচারটা করুন। হ্যাঁ, ন্যায্য বিচারই করব। এই মোলার সাহেবকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, ওদের এক্ষুনি বিয়ে দিয়ে দেবো। না বা, আমার কথাটা তো শোনো। আমাদের আমাকে আব্বা বলে ডাকবি না। আমি জানবো আমার ছেলে মারা গিয়েছে, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। টনি, যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমি দায়ী। হ্যাঁ, খবরদার খবরদার আমাকে স্পর্শ করবি না। তোর জন্য, শুধু তোর জন্য আমার আপনার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে গেছে। আমি যাকে ভালোবাসতাম তাকে হারিয়েছি। আমি তোকে স্ত্রী বলে কোনোদিন মেনে নেবো না। তুই চলে যা, চলে যাবে জীবন থেকে। আমি কোথায় যাব বলো?
মা মরে যাওয়ার পর থেকে আব্বা সৎ বাবাকে সহ্যই করতে পারে না। তার জন্য আমি কি করব? তোমাকে কিছুই করতে হবে না। তুমি আমাকে স্ত্রী হিসেবে নয়, একটা অসহায় মেয়ে হিসেবে আশ্রয় দিও। ঠিক আছে, তুই এখন যা, আমাকে একটু একা থাকতে দে। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? সে কৈফিয়ত কি তোকে দেবো নাকি? না না, আমি সেই কথা বলছি না। আসলে বাড়ির মালিক এসেছিল ভাড়া চাইতে। ঠিক আছে, কাল সকালে আমার সাথে কথা বলে নেব। কি হলো, শুয়ে পড়লে যে? খাবা না? না, খাবো না, আমি বাইরে থেকে এসেছি। জ্বালাসনি সর। সালমা, আমার মাথাটা বিশাল যন্ত্রণা করছে। ঠিক আছে, আমি এক্ষুনি তোমার মধ্যে ভিক্স দিয়ে মালিশ করে দিছি। কি ব্যাপার, তুমি সারা রাত একটুও ঘুমাওনি? স্বামী সেবা করার সুযোগই তো পাই না। একদিন পেয়েছি, কি করে ঘুমাবো বলো? ঠিক আছে, দুটো খাবার বানিয়ে দাও, আমার কাজে যেতে হবে। না না, তোমাকে কাজে যে খাই বললে হয়? কাছে না গেলে খাবো কি? দরকার হলে একদিন না খেয়ে থাকবো, তাও তোমাকে এই অসুস্থ শরীর নিয়ে কাজে যেতে দেবো না। আচ্ছা ঠিক আছে, যাবো না, যাও রান্না করো। কি হলো? আরে ছি 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 ছি, কি যে করো না। তোমার খাবার কই? আমি পরে খাবো, তুমি খেয়ে নাও। আরে আমি তো ভুলে গেছি, তোমার তো হাত কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি খাই দিচ্ছি তোমাকে। নাও। না না, তুমি খেয়ে নাও, আমি খাবো, পরে খাবো। আমার কথা তুমি শুনবে না?
কাঁদছো কেন? এমনি। বুঝতে পেরেছি, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, তাই না সালমা? আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমাকে আমি একটু কষ্ট দেবো না, তোমাকে আমি অনেক সুখে রাখবো। আব্বা, আব্বা, আমার লাগি তুমি কিছু লেখো নি? আমার শোনার জন্য কিছু না নিয়ে এসে থাকতে পারি? এই নাও। জানো আব্বা, আমি আবার নিঃশ্বাস বাঁচব না। ব্যাগটা ধরো। বাবা কি বলছে গো? হ্যাঁ, আবার বাবু সেই রোগটা বেরিয়েছে। আজ খুব শ্বাসকষ্ট হচ্ছিল। কি করবো বলো? ডাক্তার তো বলেছিল একটা বড় হসপিটালে রেখে চিকিৎসা করাইতে। রিক্সা চালার কত টাকা হয় বলো? আমাদের নুন আনতে পান্তা ফুরোয়। ছেলেটা যে ভালো থেকে চিকিৎসা করবো সে ক্ষমতাটুকু নাই আমাদের। মন খারাপ করো না। বলছি, আমার একজন কানের আছে, ওগুলো বিক্রি করে বাবুকে দেখালে হয় না? ভুল পাগলি, হতে আর কত টাকা হবে? বড় হসপিটালে নিয়ে যেতে গেলে অনেক টাকা লাগবে। বলছি, তুমি যদি একবার গ্রামে ফিরে গিয়ে তোমার আব্বাকে বলতে তাহলে হতো না? না, যেখানে আমার স্ত্রীর জায়গা নাই সে বাপের কাছে আমি হাত পাততে পারবো না। আমি এর মধ্যে কিছু একটা ব্যবস্থা করছি। ঠিক আছে, তুমি মুখ হাত ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার পাচ্ছি। এই চলে এসো না, আর একটু, এই চলে এসো। ওর মুখ তোলো, ওর মুখ তোলো। দাও বাবুকে, আমাকে দাও। এই দুজন যাওয়া হবে না, একজন। ঠিক আছে, বাবুকে আমাকে দাও, আমি জানি। কোন ডাক্তার দেখাবে? অনেক ডাক্তার। ঠিক আছে আসুন, আমি নিয়ে যাচ্ছি। ম্যাডাম, আমার ছেলে। দেখুন, আপনার ছেলের হার্টে একটা ছিদ্র আছে। 48 ঘন্টার মধ্যে যদি অপারেশন না করা হয় তাহলে আপনার ছেলেকে বাঁচানো যাবে না। অপারেশন? ম্যাডাম, অপারেশন করতে কত টাকা খরচা হবে? এই ধরুন 4 থেকে 5 লাখ মতো। 5 লাখ টাকা? ম্যাডাম, আমার ছেলেটাকে বাঁচানোর জন্য আর কোনো রাস্তা নেই। এত টাকা আমরা কোথায় পাবো? সেটা তো আমি বলতে পারবো না। আপনি যদি আপনার ছেলেকে বাঁচাতে চান, ইমিডিয়েটলি টাকাটা জমা করুন। ডাক্তার বললো বাবার অপারেশন 48 ঘন্টার মধ্যে করতে হবে। 5 লাখ টাকা লাগবে। আমরা এত টাকা কোথায় পাবো গো? তুমি আমার ছেলেকে বাঁচাও। তুমি যেভাবে হোক টাকা ম্যানেজ করো। তুমি আমার ছেলেকে বাঁচাও। আমার ছেলেকে বাঁচাও।
পাঁচ লাখ টাকা কত টাকা? তুমি কাঁদো, তুমি কাঁদো, একটু শান্ত হও। যাও, তুমি আমার কাছে যাও, আমি দেখছি। কি বাবা, আপনি কাঁদছেন কেন? আমাকে চিনতে পারছেন না? আমি তো মাঝে মাঝে আপনার একসাথে করে অফিসে যাই। কি ব্যাপার, আপনি হসপিটালে? কার কি হয়েছে? ভাই, আমার ছেলের হাড়ের সমস্যা। ডাক্তার বলেছে অপারেশন করতে 5 লাখ টাকা লাগবে। আমার ছেলেকে বাঁচানো যাবে না। ওদের থেকে আমি কোথায় পাবো? আর যদি ওই 5 লাখ টাকা আমি দিই তাহলে? আপনি টাকা দেবেন? দেবেন টাকা? হ্যাঁ দেব, কিন্তু তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ ভাই বলেন? আমি সব কাজ করবো, সব কাজ বলেন। মার্ডার করতে হবে। হ্যাঁ, ভালো করে ভেবে দেখো, ছেলেকে নিজের চোখের সামনে মরতে দেখবে নাকি আমার কথায় রাজি হবে? এই কথা কেউ জানতে পারবে না। কি ব্যাপার, টাকা ম্যানেজ হলো? ম্যাডাম, আমরা খুব গরিব মানুষ, এত টাকা ম্যানেজ করতে পারবো না। আপনি কিছু একটা করুন না ম্যাডাম, কিছু একটা করুন। আমি তোমার ছেলের অপারেশন ফ্রিতে করিয়ে দেবো। সত্যি সত্যি ম্যাডাম, আমার ছেলের অপারেশন হয়ে যাবে? কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলবেন আমি তাই শুনবো। ঠিক আছে, তুমি আমার সাথে এসো। এই নাও, এই জিনিসটা আমি একটা লোকেশন পাঠিয়ে দেবো, ওই লোকেশনে দিয়ে আসবে। আর হ্যাঁ, এমন ভাবে যাবে যাতে তোমাকে কেউ চিনতে না পারে। এতে কি আছে ম্যাডাম? তা জেনে তোমার কোনো লাভ নেই, কাজটা করবে কিনা তাই বলো। ঠিক আছে ম্যাডাম। উপরে মালটা আছে, যা খালাস করে দে। ধর। আমার টাকা? কাজটা যদি করতে পারিস টাকা ঠিক টাইমে পৌঁছে যাবে। আর ওই লাশটা? ও নিয়ে তোকে ভাবতে হবে না, যা খালাস করে দে, যা।